আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ থেকে দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আজকে অনেক সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে। অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট দেখাবো, খুলনা উল্লাস পার্ক রেস্টুরেন্ট। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন ভিতরে যাব আর আপনাদের ভিতরে কি কি খাবার পাওয়া যায়, ভিতরের ডেকোরেশন সবকিছু দেখাবো। যেহেতু নতুন হয়েছে খুলনার এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। অনেক সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে, না টেনে আপনারা দেখতে থাকুন। ওই ডোনাট আছে, দেখো কোনটা খাবার, দেখো কোনটা, এটা এটা আর কোনটা ভাই? একটা এটা ভিতরে এখানে আসো ভাই, এটা অর্ডারটা কে নেবে? চিকেন বল এখানে নাই তো? চিকেন বল হবে আপনাদের? আছে আসেন। আচ্ছা একটা ডোনাট দিন তো ভাই, ওই যে পিঙ্ক কালার। জি জি, ওইটা একটা। কোন টেবিলে? এখানে বসে জায়গা তো নাই। আচ্ছা আম্মু বসো এখানে। তো এই হচ্ছে অবস্থা। আমরা অর্ডার দিলাম, একটা স্ট্রবেরি ডোনাট অর্ডার করলাম আর সাথে একটা ছোট ফান্টা। তো আমরা এখন বসে পড়লাম আর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে যে ডেকোরেশন গুলো করা হয়েছে, আপনারা অবশ্যই দেখে এতক্ষণে বুঝতে পারছেন এখানে কি ইউজ করা হয়েছে। তো আমার কাছে কিন্তু খুব চমৎকার লাগতেছে। আপনাদের সামনে আরো সুন্দর জিনিস আছে, দেখাবো, একটু ধৈর্য ধরেন। তার আগে একটু দেখে নিই, চলেন চট করে এখানে খাবারের মেনুগুলো এবং দামগুলো একটু দেখে নেই। এখানে কিন্তু মেনু শুধু এটাই না, এখানে কিন্তু আরো আইটেম আছে, আরো মেনু আছে। সো পুশ করে করে আপনারা একটু দামগুলো দেখে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমার হাতে এই ট্যুরেস মেনু, মানে ওদের প্রতিদিনের মেনু হয়তো চেঞ্জ হয়, যেটা আমার মনে হইলো। আর যে চেঞ্জ না হয় তাহলে তো ভালো, আপনারা এই রেটে পাবেন। একটু পুশ করে করে দেখে নেবেন, কষ্ট করে একটু দেখে নেবেন বন্ধুরা। আর এখানে অনেক মানুষ, শনিবার দিন শুক্রবার দিন প্রচুর ভিড় হয়। তো এই যে আমি আপনাদের সামনে চলে আসলাম। আমি খুব বেশি ক্যামেরার সামনে আসতে চাই না, তারপর আসলাম, একটু ঘুরে ঘুরে আপনাদের কাছে সব দেখাবো। তো মূলত আজকে আমি আমার মেয়েকে নিয়ে একটু পার্কে আসছিলাম। তো পার্ক তো এর আগে ভিডিও করছে, আপনারা দেখছেন। তো দেখেন এখানে কত সুন্দর বই রাখা আছে, আপনারা চাইলে এখানে বসে বসে বই পড়তে পারবেন। আর দেখেন কি সুন্দর রিক্সা রিং দিয়ে কি ডিজাইনগুলো করা হয়েছে, ওয়াসাম। প্রত্যেকটা দেয়ালে দেখেন ওয়ালমেট দেয়া, উপরে যে লাইটিং সিস্টেমগুলো করছে এত সুন্দর। আমরা যে এই যে মুরগি বাচ্চা আটকায় রাখতাম না, যে জালি, ওইগুলো লাইটের ভিতরে ভিতরে দেওয়া হয়েছে। তো কথা বলতে বলতে এদিকে আমার মেয়ের ডোনাট চলে আসছে, এটা হচ্ছে স্ট্রবেরি ডোনাট। সে কিন্তু ছুরি দিয়ে চেষ্টা করতেছিল, তো পারতেছিল না, চিন্তা করলো যে এটা দিয়ে আর হবে না, সে হাত দিয়ে খাওয়া শুরু করলো। যেহেতু ছোট মানুষ, তো হাত দিয়ে খাওয়াটাই ভালো। আমি বড় বড় রেস্টুরেন্টে আমি যদি কখনো যাই, আমি অনেকে দেখছি চামচ দিয়ে খায়, কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি হাত দিয়ে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, যেটা বলতেছিলাম, ওইখানে দেখেন উপরে যে ডেকোরেশন গুলা করছে, অনেক সুন্দর করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় যে ওয়ালমেট গুলা দিছে, হ্যাঁ, খুবই নাইস। উপরে যে উপরেও রিং দিছে, দেখেন লাইটের উপরেও রিং দেওয়া হয়েছে, রিং দিয়ে ডিজাইন গুলা করা হয়েছে, খুবই চমৎকার। আর আজকে যেহেতু শনিবার ছিল, অনেক মানুষ হয়েছে, কারণ আমরা ভিডিওটা আপনারা জানেন যেদিন ভিডিও করি সেদিন আপলোড দেওয়া হয় না, তার এক দুদিন পরেই আপলোড দিতে হয়। আরো অনেক ভিডিও পেন্ডিং এ থাকে। আর ওইখানে দেখেন ওই যে মুরগির বাচ্চা আমরা যে আটকায় রাখতাম, ওইগুলো দিয়ে, ওটা কি বলে আমি নামটা ভুলে গেছি, গ্রামের ভাষায় একটা নাম আছে, খুবই দারুণ লাগতেছে আসলে। একদম মানে আনকমন একটা ডিজাইন করছে ওরা। উল্লাস পার্ক, খুলনা উল্লাস পার্ক, এই লোকেশনটি হচ্ছে আপনার এই নতুন রাস্তা থেকে আসতে বা অথবা আবু নাসের হসপিটাল থেকে আসতে এদিকে আপনার 250 দিকে, 250 দিকে যেতেই বয়রাতে হাতের বাঁ দিকে দেখবেন বড় করে উল্লাস পার্ক লেখা আছে। আর এটা হচ্ছে টেবিলের যে ডেকোরেশন, এটা আমার কাছে খুব নাইস নাইস লাগছে, যেটা হচ্ছে টিস্যু দেয়া, হ্যাঁ, আপনার একটা ইয়ে দেওয়া আছে, নেম প্লেট দেওয়া আছে, খুব দারুণ। এইটা খুবই ভালো লাগছে। এগুলা বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় এরকম, আমরা অনেক জায়গায় গেছি, এগুলো দেখছি। তো বেশি কথা বলবো না। তো আজকে অনেক মানুষ ছিল, এদিকে আমার মেয়ের খাওয়া প্রায় শেষের দিকে। তো আমরা একটু বাইরের দিকে যাব, আপনাদেরকে একটু বাইরের দৃশ্যগুলো দেখাবো। তো এখনই আমরা বাইরের দিকে যাব, চলেন। এটা হচ্ছে ওনাদের বাইরের সাইড। এখানে হচ্ছে ওনাদের কাবাব
স্টেশন, এখানে কাবাব এখানে তৈরি হয়। বাইরে বসারও খুব সুন্দর স্পেস আছে। আপনারা চাইলে এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হয়ে যেতে পারবেন। কেউ যদি ভিতরে বসতে চান বসতে পারেন, কেউ যদি এরকম এটার বাইরে বসতে চান সেটাও পারেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে কাবাব স্টেশন, আমরা আপনাকে কিন্তু দেখাবো এখানে কাবাব ভাজতেছে। এটা কিন্তু সন্ধ্যার পরে আসলে দেখেন কি লুকটা কি ওয়াসাম লাগতেছে ওনাদের কাবাব স্টেশনটা, আপনারাই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন কত সুন্দর একটা ঘর তৈরি করা, এখানে রান্না করতেছে, আসলে পরিবেশটাই অস্থির। আমাদের আমার আসলে বেশ মনে পড়ে গেল যে আমাদের ঢাকা ধানমন্ডির ভিতরে কিন্তু যখন ডিঙ্গি ছিল ঠিক এরকম পরিবেশ ছিল। এখানে ছেলেরা অনেকে আসছে, আড্ডা দিচ্ছে, পরিবার নিয়ে আসছে অনেকে। হ্যাঁ, কত সুন্দর, অনেকগুলো গাছ আছে, গাছের নিচে লাইটিং করা হয়েছে, নাইস। এখানে কি কি পাওয়া যায়? শুধু কাবাব? আপনার কাবাব জাতীয় আছে, হ্যাঁ, বিফ আছে, কাবাব বিফ না? রেশমি কাবাব আছে, রেশমি কাবাব। তারপর হচ্ছে জালি কাবাব আছে, আপনার হালাল নান আছে, তারপরে নান আছে, বাটার নান আছে, ভেটকি মাছ আছে, আপনার অনেক রকমের Fish item ও আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সাইমন ফিশ ভাইয়ের নাম আছে। কি? আমার নাম আনিস। আনিস ভাই, ঠিক আছে। আনিস ভাইয়ের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। লুকটা খুবই সুন্দর। তো আপু তুমি একটু পিছনে আসো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি আর বেশি বড় করতে পারলাম না, আজকের ব্লগটি এই পর্যন্তই। অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টে চলে আসবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।